নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো সেটা হলো সবজি দিয়ে মটর ডাল। এই সবজি দিয়ে মটর ডাল কিন্তু বিভিন্ন রকমভাবেই করা যায়, বিভিন্ন রকম সবজি দিয়ে। আসুন দেখে নিই কীভাবে করছি। মটর ডাল করার জন্য দেখুন এখানে 200 গ্রাম মতন মটর ডাল নিয়ে নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি একটা গাজর। এটা আপনি আপনারা যেরকম খাবেন সেরকম দিতে পারেন। আর নিয়েছি কিছুটা কচুরলতি এখানে 2টো লতির ডাল পুরো দেওয়া হয়েছে, 4টে পটল, আর নিয়েছি বরবটি। চাইলে কিন্তু আপনারা এখানে আলুও অ্যাড করতে পারেন। আমি এখানে আলুটা দেব না আজকে। এবার কিভাবে করছি, প্রথমে আমি এই সবজিগুলোকে সব টুকরো টুকরো করে কেটে নেব। লতিটা কাটাই আছে, লতিটা আর কিছু কাটবো না। পটল আর এখানে গাজর আর বরবটিটা ছোট করে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। প্রথমে ডালটা আমি কুকারে সেদ্ধ করে নেব। এগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, পটলটাও কেটে নিয়েছি, গাজর এখানে লতি, কচুরলতি আর বরবটি দুটো নিয়েছি, কাঁচা লঙ্কা সমস্ত কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 3টে তেজপাতা, 1 চামচ সাদা জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচি, একটা দারচিনি যেটা আমি ভেঙে নিয়েছি, আর 2টো লবঙ্গ। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু ফোড়নটা আমি দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তারপরেই কিন্তু দিয়ে দেবো আমি সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষে নেবো। যেহেতু সবজিগুলো আমি সেদ্ধ করিনি, এটা একটু ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো সেদ্ধ করা মটর ডাল। কুকারে এখানে ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন ফোড়নটা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। এবার আমি সমস্ত সবজি প্রথমেই দিয়ে দেবো কিন্তু এখানে গাজর আর পটল আর গাজর ভাজার পরপরই দিয়ে দেবো কচুরলতি আর বরবটি। যেহেতু লতি আর বরবটিটা দেখুন, সবজি দিয়ে ডালের যে ডালটা সেটা কিন্তু পুরো মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন মটর ডালগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে গাজর পটল সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বরবটি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 3টে জিনিস দেবো। তার মধ্যে দেবো প্রথমেই জিরের গুঁড়ো, যেটা ভাজা জিরের গুঁড়ো একটু দেবো ছড়িয়ে, না আবার আগে দেবো যাতে গন্ধটা ভালো হয়। মোটামুটি ডালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে পরে একটু গন্ধটা ভালো হয়, যেহেতু অন্য কোনো মশলা তো এতে পড়ে না সবজিটার মধ্যে। আর দেবো 2 চামচ মতন চিনি। যারা চিনি খান না তারা কিন্তু এখানে আখের গুড় ব্যবহার করতে পারেন। এখানে আমি বড় সাইজের মোটামুটি 1.5 চামচ মতন চিনি দিয়ে দেবো। আর দেবো নামাবার আগে ঘি, যেটা সবজি ডালের সবথেকে বেশি খেতে ভালো হয় এবং স্বাদও বাড়িয়ে দেয়। দিয়ে দেবো মোটামুটি 1 বড় চামচের 1 চামচ মতন ঘি। এই সমস্ত উপকরণটা দিয়ে মোটামুটি 2-3 মিনিট মতন আমি একটু গ্যাসের হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কিন্তু এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব। গরমের দিনে বলুন, বর্ষার দিনে বলুন, শীতের দিনে বলুন, কিন্তু সবজি ডাল খুবই ভালো লাগে খেতে এবং সুস্বাদুও হয় এবং খাওয়াও খুব ভালো, যেহেতু সব রকম সবজি থাকে এর মধ্যে। এরপরে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নেব। বিভিন্ন রকম সবজি দিয়ে যে মটর ডালটা করছিলাম সেই ডালটা কিন্তু পুরো আমার তৈরি হয়ে গেছে। নামাবার সময় একটু ঘি এবং ভাজা জিরে গুঁড়ো এবং চিনি দিয়ে নামিয়েছি। এই ডালটা কিন্তু ভাত এবং রুটির সঙ্গে খুবই ভালো যায়। এই রান্নাটা আশা করি ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। আবার নিয়ে আসবো চাঁদ ক্রিয়েশনে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন নমস্কার।